সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক শাখায় তার লকার রয়েছে বলে জানিয়েছে সিআইসি। পূবালী ব্যাংকে শেখ হাসিনা নিজে এবং যৌথ নামে দুটি এফডিআর এরও সন্ধান পাওয়া গেছে। লকার খুলতে বুধবার সকাল থেকে অভিযান পরিচালনা করছে সিআইসি। এবং এই মুহূর্তে মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। একটু বিস্তারিত জানাবেন রবু। আমরা আসলে অবস্থান করছি শেখ হাসিনার যে লকারের সন্ধানে পূবালী ব্যাংকের যে মতিঝিল কর্পোরেট শাখা, সেই কর্পোরেট শাখার সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই মতিঝিল কর্পোরেট শাখাতেই শেখ হাসিনার নামে যে লকারটি পাওয়া গেছে সেই লকারের নম্বর হচ্ছে 128 এবং এনবিআর কর্মকর্তা কিছু এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কয়েকজন কর্মকর্তা সকালেই মতিঝিলে পূবালী ব্যাংকের এই শাখায় এসেছেন। তারা এখানে অভিযান চালিয়ে সেই লকারটি তারা জব্দ করেছেন এবং এনবিআর এর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা এর আগেও এই লকারটি দেখার জন্য লকারে কিছু রাখার জন্য কয়েক বছর আগে তিনি সশরীরে এখানে এসেছিলেন এবং ব্যাংকের যে নিয়ম আছে যে লকারের একটি চাবি ব্যক্তির কাছে এবং আরেকটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে থাকার কথা, সেই নিয়মটিও তিনি মানেননি এবং দুটি শেখ হাসিনা তার নিজের কাছে রেখেছেন বলে গোয়েন্দারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে গোয়েন্দারা অনুসন্ধান করে যেটি পেয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনার নামে একটি এফডিআর পাওয়া গেছে 12 লক্ষ টাকা এবং আরেকটি এফডিআর পাওয়া গেছে সেটি যৌথ নামে, সেটি হচ্ছে 44 লক্ষ টাকার। সেটার সন্ধানও এনবিআর এর গোয়েন্দা সেল তারা পেয়েছে অনুসন্ধান করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শেখ হাসিনার এই লকারের সন্ধানে গত এনবিআর বিভিন্ন ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এবং যদি কোনো লকার পাওয়া যেন তারা সিআইসি জানায়। এর প্রেক্ষিতেই কিন্তু এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল এই লকারের সন্ধান পেয়েছে পূবালী ব্যাংকে এবং সেটি তারা জব্দ করেছে। এর আগে শেখ হাসিনার এবং তার পরিবারের নামে যে ব্যাংক হিসাব ছিল সেটিও কিন্তু এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সেটি জব্দ করেছে। তো মূলত এই এখন পর্যন্ত এতটুকুই আমরা জানতে পেরেছি এবং সেই লকারে কি কি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং এনবিআর এর কর্মকর্তারাও আমাদেরকে এখন পর্যন্ত তেমন জানাতে পারেননি। হয়তো যদি পরবর্তীতে কি জিনিস পাওয়া গেছে কিংবা পরবর্তীতে কি করণীয় সেই বিষয়টি হয়তো কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাতে পারেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা ব্যাংকের যে মতিঝিল কর্পোরেট শাখার যে ম্যানেজার তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত তিনি আমাদের সাথে কথা বলেননি এবং পূবালী ব্যাংকের কেন্দ্রীয় অফিসের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে তারা যদি আমাদের সঙ্গে কিছু কথা বলেন তাহলেও আমরা হয়তো জানাতে পারবো। একই সঙ্গে এনবিআর এর সিআইসির কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাংকেই অবস্থান করছেন। আমরা চেষ্টা করব তার সঙ্গেও কথা বলার এবং তাদের কাছ থেকেও আমরা যদি কোনো তথ্য পাই আমরা সেটি জানাবো। তো মূলত এখন পর্যন্ত এটিই ছিল আসলে সবশেষ ঘটনা।